অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 18 মাসে দেশের অবস্থা খারাপ হলেও তিনি নিজের আখের গুছিয়েছেন। কর মওকুফ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, ম্যান পাওয়ার লাইসেন্স সহ শত শত কোটি টাকার সুবিধা নিয়েছেন। শিশুদের টিকা না দেওয়ার কারণে কোটি শিশুর জীবন বিপন্ন করেছে ইউনূস সরকার, কিন্তু নিজের স্বার্থ সংশ্লিষ্ট সুযোগ সুবিধা নিতে মোটেই কার্পণ্য করেননি। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আমরা সব সময় শুনে এসেছি, ডক্টর ইউনূসের 18 মাসে এর চেয়েও বেশি অভিযোগ শোনা যাচ্ছে। গণমাধ্যমগুলো তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিদিনই প্রতিবেদন করছে। অন্তর্বর্তী সরকার প্রায় 18 মাসে দেশে আইন শৃঙ্খলা, অর্থনীতি, বিনিয়োগ ও জনজীবনে বড় ধরনের অবনতি ঘটে। এই সময়ে মব সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট বেড়ে যায়। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক মাত্রায় পৌঁছায়। সেই সময় বাংলাদেশে খেলাপি ঋণ, বৈদেশিক ঋণ, সুদের হার ও বিনিয়োগ স্থবিরতা বেড়েছে। বহু কারখানা বন্ধ হয়ে শ্রমিক চাকরি হারিয়েছেন। ব্যবসায় ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করেছে। বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে যায়, বিদেশি চুক্তিগুলি নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রোহিঙ্গা ইস্যুতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। অন্তর্বর্তী সময়টি দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক গতি ও জননিরাপত্তা সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে। এই যে অশান্তির এত লম্বা তালিকার কথা বললাম, এর মধ্যেও ডক্টর ইউনূস নিজের আখের গুছিয়েছেন। কিভাবে? এক কথায় যদি বলি, দেশের 12টা বাজালেও নিজের স্বার্থ 16 আনা হাসিল করেছেন শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রবল গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতাদের ডাকে সাড়া দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ উদ্ধারের স্বার্থের কথা বলে অন্তর্বর্তী সরকারের হাল ধরেন তিনি। সে সময় তাকে ঘিরে স্বপ্ন দেখেছিল জাতি। অনেকেই বিশ্বাস করেছিলেন তার জাদুর ছোঁয়ায় বিশ্বের দুয়ারে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের মুখ, বাড়বে মানুষের মর্যাদা, খুলে যাবে দীর্ঘদিনের অবরুদ্ধ সম্ভাবনার দুয়ার। কিন্তু 2024 সালের 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রায় 1.5 বছরে বাংলাদেশের জনগণকে খাদের কিনারায় নিয়ে গেছেন এই নোবেল জয়ী। ডক্টর ইউনূস নিজেরটা 16 আনা বুঝলেও দেশকে নিয়ে গেছেন রসাতলে। 16 আনার অন্যতম হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের মেয়াদে দেশে এই একটি মাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি গ্রামীণ ট্রাস্টের একটি উদ্যোগ, আর এই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে থেকে 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছর বছর ধরে ঝুলে থাকলেও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার 3 মাসের মধ্যে পেয়ে যায় অনুমোদন। এই রকেট গতি এখন আর কারো কাছে বিস্ময় নয়, কারণ ওই সময়ে ডক্টর ইউনূস ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাধারণত দীর্ঘ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হলেও এক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা, আইনি শর্তে বিভ্রান্তি এবং অন্যান্য আবেদন ঝুলে থাকার প্রেক্ষাপটে পুরো প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আরও অনেক সুবিধা আদায় করে নিয়েছেন ডক্টর ইউনূস। বিশেষ করে গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেন, যাতে সরকার অন্তত 1000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। 2024 সালের 10 অক্টোবর জারি করা গেজেট অনুযায়ী গ্রামীণ ব্যাংকে 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এই সময়ে প্রতিষ্ঠানটির সব ধরনের আয় করমুক্ত থাকবে। পূর্ববর্তী কর তথ্য অনুযায়ী বছরে গড়ে প্রায় 200 কোটি টাকা কর দিত গ্রামীণ ব্যাংক। সেই হিসেবে আগামী 5 বছরে সরকারের রাজস্ব ক্ষতি অন্তত 1000 কোটি টাকার বেশি হতে পারে, যা বড় রাজস্ব ঘাটতির সময়ে বিতর্ক সৃষ্টি করেছে। এছাড়া গ্রামীণ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে প্রায় 1043 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা এখনো চলমান। একই সঙ্গে ঋণের সুদকে লভ্যাংশ হিসেবে দেখিয়ে কম কর দেওয়ার ঘটনায় 666 কোটি টাকার কর নির্ধারণ হলেও পরবর্তীতে আদালতের রায় তা বাতিল হয়ে যায়। সব মিলিয়ে কর অব্যাহতি, শর্ত লঙ্ঘন ও কর সংক্রান্ত বিরোধকে ঘিরে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়ে আর্থিক স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত সুবিধা প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু তাই নয়, ক্ষমতার চেয়ারে বসে গুনে গুনে 60টি মামলা থেকে মুক্তি দিয়েছেন নিজেকে, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও রয়েছে। এর পাশাপাশি অস্বাভাবিক দ্রুততায় বাগিয়ে নিয়েছেন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড 16 বছর ঝুলে থাকার পর 2025 সালে জনশক্তি রফতানির লাইসেন্স ও বায়রার সদস্যপদ পায়। একইভাবে দীর্ঘদিন আটকে থাকা সমাধান সার্ভিসেস লিমিটেড মাত্র কয়েক মাসের মধ্যে ই ওয়ালেট লাইসেন্স পায়। এসব প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত। প্রায় সবই ঘটে তার ক্ষমতা গ্রহণের পর। জানা গেছে, এই প্রতিষ্ঠানগুলো ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। আইনগত বাধ্যবাধকতার কারণে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের আগে প্রতিষ্ঠানগুলো থেকে সরে দাঁড়ালেও দায়িত্ব ছাড়ার পর আবার সেসব প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে ক্ষমতার আলোয় আসার সঙ্গে সঙ্গে এই সুবিধাগুলো নেওয়ার মধ্যে দিয়ে কার্যত তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। অন্যদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক পরিবর্তনের পর দ্রুত নিষ্পত্তি বা প্রত্যাহার হয়ে যায়। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজা বাতিল এবং দুদকের অর্থ আত্মসাতের মামলা প্রত্যাহার উল্লেখযোগ্য। সব মিলিয়ে ক্ষমতায় থাকার সময় দ্রুত লাইসেন্স অনুমোদন, মামলা নিষ্পত্তি এবং নীতিগত সুবিধা প্রাপ্তির ঘটনায় স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।